একটা সময় আসবে যখন আমার এই উম্মত বেদিন কাফেরের সামনে প্রবল স্রোতের মধ্যে খড়কুটো যেমন ভেসে যায়, আমার উম্মত বেদিন কাফেরের সামনে তেমন বিলীন হয়ে যাবে। বেদিন কাফেরের মোকাবেলা তারা করতে পারবে না। আপনারা জেনে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সামান্য কয়েকজন সাহাবী, সামান্য কয়েকজন মুমিন শত শত বেদিন কাফেরের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছেন। বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন, যাদের সবার হাতে তলোয়ার পর্যন্ত ছিল না, কারো হাতে ছিল খেজুরের ডাগা। অপরদিকে ১০০০ প্রশিক্ষিত সৈন্য, যাদের কাছে পর্যাপ্ত অস্ত্র শস্ত্র ছিল, পর্যাপ্ত ঘোড়া ছিল, পর্যাপ্ত বাহন ছিল। এই ৩১৩ জন, যারা সবাই সৈনিক নন, এদের মাঝে বাচ্চা আছে, এদের মাঝে বৃদ্ধ আছে, এদের মাঝে ছোট আছে, এদের মধ্যে খাটো আছে, সব মিলায়া ৩১৩ জন। অস্ত্র শস্ত্রও নাই। পক্ষান্তরে কাফেররা সবাই সুসজ্জিত যোদ্ধা, যাদের কাছে অস্ত্র শস্ত্র ভরপুর। মোকাবেলা হওয়ার পরে মুসলমানেরা জয়লাভ করেছে। এটা সাহাবায়ে কেরাম অভ্যস্ত ছিলেন। ১০ জনের একটা টিম রাসূলুল্লাহ পাঠিয়েছেন, ১০০ জনের বিরুদ্ধে যুদ্ধ করে তারা জয় ছিনিয়ে নিয়ে এসেছে। নবীজি যখন বললেন একটা সময় আসবে যখন বেদিন কাফেরের সামনে আমার উম্মত দাঁড়াতে পারবে না, বিষয়টা সাহাবায়ে কেরামের কাছে অস্বাভাবিক লেগেছে। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানের সংখ্যা খুব কম থাকবে? নবীজি বললেন, মোটেও না, বরং তখন মুসলমানের সংখ্যা এত বেশি থাকবে যত বেশি পূর্বে কখনো ছিল না। বর্তমান বিশ্বে ৭০০ কোটির উপরে মানুষ আছে। এই ৭০০ কোটি মানুষের মধ্যে প্রায় ২০০ কোটি মানুষ মুসলমান। অতীতের ইতিহাসে এত পরিমাণে মুসলমান বিশ্বে আর কোথাও ছিল না, কখনো ছিল না। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমানে মুসলমানরা যেভাবে বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত হচ্ছে, এভাবে অতীতের ইতিহাসে মুসলমানরা কখনো নির্যাতিত নিপীড়িত হয়নি। আজকে ফিলিস্তিনে দেখেন, ঠুকনো অজুহাতে বোমা মেরে নারী, শিশু, বৃদ্ধ নির্বিচারে শত শত মুসলমানকে হত্যা করা হচ্ছে। আজকে বিশ্বের যেখানেই দেখবেন নির্যাতন হচ্ছে, সেখানেই দেখবেন মুসলমান নির্যাতিত হচ্ছে। এর কারণ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে কেন এমন হবে? নবীজি বললেন, যখন মুসলমান তার আদর্শ থেকে সরে যাবে, তখন মুসলমানের অধঃপতন আর কেউ ঠেকাতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, খুব মনোযোগ দিবেন, সূচনার কথাগুলো বুঝলে আমার সামনের আলোচনা বোঝা আপনার জন্য সহজ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, কাফের বেদিন যারা আছে তারা হইল মৃত। কথা বলেন, কাফের বেদিন কি? মৃত। আর মুসলমান হলো জীবিত। একজন জীবিত মানুষ, সে একটু দুর্বল, তার মোকাবেলায় ১০০০ লোক মরা মানুষে কি করবে? কিছুই করতে পারবে? কিছুই করতে পারবে না। মরা তো মরাই। মুসলমান জীবিত কেন? কাফের বেদিন মৃত কেন? এর কারণ হলো, এই দুনিয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন ইমানদারদের জন্য। কাদের জন্য?
ইমানদারদের জন্য। দুনিয়ার সমস্ত নিজাম আল্লাহ ঠিক রেখেছেন ইমানদারদের জন্য। এই জন্য যারা ইমানদার তারা হইল জীবিত, আর বেঈমান যারা আছে তারা হলো মরা। এখন এই ইমানদারের ইমান যদি ঠিক না থাকে, ইমানদারের ইমান যদি ঠিক না থাকে, তাইলে ইমানদারও হয়ে যায় মরা। তখন কাফের বেদিনও মরা, মুসলমানও মরা। তখন তো আর একজন মুসলমান 10 জন কাফের তো দূরে থাক, একজন মুসলমান একজন কাফেরেরই মোকাবেলা করে। একজন মুসলমান একজন কাফেরেরই মোকাবেলা করতে পারবে না। আর যদি মুসলমানের ইমান আর আমল ঠিক হয়ে যায়, তাহলে আবারও মুসলমান সারা বিশ্ব শাসন করবে। বিশ্বাস হয় আপনাদের? এই সদ্য কিছুদিন পূর্বে সিরিয়াতে জয়লাভ করেছে মুসলমানের পক্ষের শক্তি সুন্নি মুসলমানেরা। এই কথাটা কি আপনারা জানেন? সিরিয়ার বাশার আল আসাদ যে পলায়ন করেছেন, তিনি হলেন একজন শিয়া। বাশার আল আসাদ একজন কি? শিয়া। সাধারণ সমাজের মানুষ শিয়া কারে কয় এটা বুঝে না। সংক্ষিপ্ত কথা হলো, খুব মনোযোগ দিবেন, বোঝার চেষ্টা করবেন। সংক্ষিপ্ত কথা হলো, শিয়াদের কয়েকটা দল আছে। কিছু দল আছে যারা মুসলমানের মধ্যে পড়ে, আর কিছু দল আছে যাদের নামে শিয়া মুসলিম কিন্তু কার্যত তারা মুসলমান নয়। কেমন? শিয়াদের একটা দল আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথায় বিশ্বাস করেন। আল্লাহ রসুলের সাহাবীদের কেউ মানেন, কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এনাকে সমস্ত সাহাবীদের চেয়ে বেশি মর্যাদাবান মনে করেন। এই কাজটা ভুল, ঠিক নয়, এটা পাপের কাজ, কিন্তু তারপরেও তারা মুসলমান। আর কিছু শিয়া আছে যাদের বিশ্বাস হলো ওহী এসেছিল তো আলীর কাছে, ভুলে চলে গেছে মুহাম্মাদের কাছে। এরাও কি মুসলমান? এরা মুসলমান না, এরা কাফের। কিছু শিয়া আছে তাদের বিশ্বাস হলো যে কোরআন আপনি আর আমি পড়ি, আল্লাহ এই কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কিতাব যাতে সন্দেহের লেশ মাত্র নেই। এটা কোরআনুল কারীমের সর্বপ্রথমে বলা আছে। এজন্য কোরআনুল কারীম যেভাবে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন, সেভাবেই এখনো অক্ষত আছে। কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই অক্ষত থাকবে। পৃথিবীর সমস্ত শক্তি মিলে চেষ্টা করলেও কোরআনের 6666 খানা আয়াতের একটা শব্দের, একটা অক্ষরের, একটা জবর জের পেশেও পরিবর্তন করতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাজিল করেছি আর আমি এই কোরআনের হেফাজত করব। কথাটা বুঝতে পেরেছেন? কোরআন এমন একটা জিনিস, খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ দিবেন। একটা কথা বলি শুনেন, সমাজের ওই কথাটাই আপনাকে আমাকে বলতে হবে যেই কথাটা সমাজের জন্য জরুরি। ডাইনে বামে মজার অশূন্য কোনো লাভ নাই, জরুরি কথাগুলো শোনেন। এদিকে মনোযোগ দেই, গেটের দিকে যে ভাইরা কথা বলতেছেন একটু দয়া কইরা কথা বন্ধ করলে ভালো হয়। আমার দিকে তাকান।
আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও কোরআনের একটা অক্ষরের, একটা জবরজের পেশেরও পরিবর্তন করতে পারবে না। এই মুহূর্তে আমি আপনাদের সামনে বসে আছি, ক্যামেরায় রেকর্ড হচ্ছে। আমি যদি একটা আয়াতের একটা শব্দের মধ্যে ভুল পড়ি, তাহলে এখানের মধ্যে যারা হাফেজ আছে তারা সর্বপ্রথম বলবে হুজুর ভুল পড়ছে। দূর দূরান্ত থেকে যারা আমাদের মাইক শুনছেন তারাও বলবে হুজুর ভুল পড়েছেন। এটা যখন পাবলিসিটি হবে সবাই বলবে হুজুর ভুল পড়েছেন। কিভাবে আল্লাহ এই সিস্টেম করেছেন? আল্লাহ নিজে কুদরত দিয়ে তার কালামটা মানুষের সিনার মধ্যে ঢুকাইয়া দিছেন। আমি যদি চ্যালেঞ্জ করি, হয়তো চ্যালেঞ্জ আপনি রাখতে পারবেন না। ছোট্ট একটা বই যেটাতে মাত্র 100 পৃষ্ঠা আছে, এমন একটা বই আপনাকে যদি বলি হুবহু একেবারে আকার একার রস্যিকার শব্দ বাই শব্দ, যেই শব্দের পরে যেই শব্দ আছে এই শব্দ আপনি মুখস্থ করে শোনাবেন, আপনি পারবেন না। হুবহু আপনি হয়তো যেভাবে লেখা আছে ওইটা নিজের ভাষায় আপনি বলতে পারবেন, কিন্তু হুবহু করাটা খুব কঠিন। সেখানে কোরআনুল কারীম যেটার মধ্যে 6666 খানা আয়াত আছে, এটা কিভাবে মানুষের সিনায় থাকে? এটা মানুষের সিনায় থাকে সৌভাগ্যবান লোক দেখে, সৌভাগ্যবান ব্যক্তি দেখে আল্লাহ নির্বাচন করেন। তারপর তার সিনার মধ্যে পাক কালামটা আল্লাহ বসায়া দেন। এই সিনার মধ্যে যে বসছে, এই বসার কারণ হইল সারা দুনিয়াতে সমস্ত কোরআনুল কারীম যদি কাফেররা পুড়িয়ে দেয়, সারা দুনিয়ার সমস্ত কোরআনুল কারীম যদি বঙ্গোপসাগরে নিয়ে ফেলে, মহাসাগরে নিয়ে ফেলে দেয়, 1 মিনিট সময় লাগবে। 1 মিনিটের মধ্যে এত পরিমাণ মানুষের সিনায় কোরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, 1 মিনিটের মধ্যে আবার 30 পারা কোরআন লেখা হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। হাজার হাজার হাফেজ আছে, একজন হাফেজে একটা শব্দ কইরা লিখতে কয় মিনিট লাগে? আলহামদু এটুকু লিখতে কয় মিনিট লাগবে? কথা বলেন। 1 মিনিটও লাগবে না। হাজার হাজার হাফেজ আছে। আচ্ছা, আপনাদের গ্রামে কি কোনো হাফেজ সাহেব আছেন? কয়জন আনুমানিক? একটা পরিমাণ বলেন আমাকে। 10 জন? আরো বেশি? আরো বেশি? আচ্ছা, আমি ধরে নিলাম 10 জন। বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে। ৬৮,০০০ গ্রামের মধ্যে, এই ৬৮,০০০ গ্রামের মধ্যে কতগুলি হাফেজ আছে? 10 লাখের উপরে হাফেজ আছে। এই 10 লাখের উপরে হাফেজ একটা কইরা শব্দ লেখলে 1 মিনিটও লাগবে না, কোরআন রচনা হয়ে যাবে। সারা দুনিয়া সমস্ত কোরআন শরীফ যদি কাফের বেদিন জ্বালায়া দেয়, আল্লাহর কোরআনকে মিটাতে পারবে না, অসম্ভব। আল্লাহর রাসূলের যুগ হতে সাহাবায়ে কেরামের সিনায় কোরআন লালিত হয়েছে। কোরআনুল কারীম সাহাবায়ে কেরামের সিনার মধ্যে ছিল। আল্লাহর কসম করলে আমি মৃত্যু খাবো না, যদি এই কোরআন লিপিবদ্ধ না করা হতো, তারপরেও কোরআনের একটা জবরজের পাল্টানোর কোনো সুযোগ ছিল না। লিপিবদ্ধ করা হয়েছে কেন? সবাই তো আর হাফেজ হতে পারবে না, সবাই যেন পড়তে পারে। এই জন্য হযরত ওসমানের সময়ে এটাকে সন্নিবেশিত করে এটাকে পুস্তক আকার করা হয়েছে। নতুবা যেভাবে নাজিল হয়েছিল পুস্তক আকার না করলেও কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই থাকতো, এর একটা অক্ষরও পাল্টানোর ক্ষমতা কারো ছিল না। আপনাদের গ্রামে 10 জন হাফেজ আছে। একজন হাফেজে যদি একটা ভুল করে, আরেকজন হাফেজ বলবে যে ভাই ভুল হইছে, সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব কোরআন শরীফ খুইলা দেখে, কাহা তো বলতো ধন্যবাদ ভাই আমারে ভুলটা ধরাইয়া দিছো। এইখানে কিন্তু ঝগড়া করে না, জানেননি? আমি মাইন্ড করেন না, উদাহরণ দিচ্ছি। আপনি মনে করুন আপনি বিএনপি করেন, আমি যদি বলি যে বিএনপি তো এই ভুল করছে, আপনি বলবেন হ্যাঁ মিয়া। আপনি আওয়ামী লীগ করেন, আমি যদি বলি আওয়ামী লীগ তো এই ভুল করছে, আপনি বলবেন হুজুর কথাটা ভালো হয়নি। ঠিক আছে না?
কিন্তু কোন হাফেজ সাহেবকে যদি আপনি একটা ভুল ধরে দিতে পারেন, সে আপনাকে ধন্যবাদ জানাবে। কারণ হাফেজ সাহেবরা যখন পড়ে তখন একটা পৃষ্ঠাকে পড়ার জন্য তাদের 100 বার পড়া লাগে। হুজুরকে শোনায়, হুজুর যখন ভুল ধইরা দেয় ওই জায়গাটার মধ্যে সে একটা চিহ্ন দিয়ে দেয়। কোরআন শরীফ মাঝে মধ্যে মসজিদে গিয়া খুইলা পড়ার সময় দেখবেন এটার মধ্যে লাল চিহ্ন, কাগজ মারা। আপনি কইবেন এনো কাগজ মাইরা থুইছে কেরে, এটা কোন হাফেজ সাহেবের কোরআন শরীফ, এটা দেখে হেফজ করছিল, ওই জায়গাতে ভুল ছিল, দাগ লাগায় নিছে পরে ঠিক কইরা নেওয়ার জন্য। আপনি হাফেজরে ভুল ধইরা দিবেন, সে আপনাকে ধন্যবাদ জানাবে। কোরআন শরীফে ভুল পড়ার, ভুল করার কোনো সুযোগ নাই। এইখানে মনে হয় একটা মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন আপনারা, নাকি? একটা মাদ্রাসার উদ্যোগ নিয়েছেন, চালু হয়েছে মাদ্রাসা কি পর্যন্ত? ফুরকানিয়া মাদ্রাসা চালু হয়েছে, চলতেছে, আলহামদুলিল্লাহ। এই যে ফুরকানিয়া মাদ্রাসা শুরু হয়েছে, বাচ্চারা এখানে কোরআন পড়বে। এই ফুরকানিয়া মাদ্রাসা থেকে শিক্ষা শুরু। এই ফুরকানিয়া মাদ্রাসাতে যে 50 জন বাচ্চা আছে, এইখান থেকে 5 জন যাইব কওমি মাদ্রাসায়। এই 5 জন থেকে 3 জন আলেম হইব, 2 জন হাফেজ হইব। এটা কথাটা মনে রাখেন। এটা হইল প্রথম জায়গা, প্রথম স্টেশন। ফুরকানিয়া মাদ্রাসা হইল কোরআনুল কারীম হেফাজতের প্রথম স্টেশন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি নামটা মনে আছে? যুবক ভাইরা বলতে পারবেন না, মুরব্বী দাড়িওয়ালা বাবাজিরা বলতে পারবেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ বটগাছের নির্বাচন মনে আছে? কার কার মনে আছে? হাতাঙ্গা বটগাছ মার্কার নির্বাচন, এই তো বহুত মানুষে জানে, হাত্তামান। হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বটগাছ প্রতীকে নির্বাচন করেছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, আপনি যদি রাষ্ট্রপতি হন বা আপনার দল যদি ক্ষমতা যায়, আপনি কি করবেন? হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আমি এট ফার্স্ট সর্বপ্রথম যেই কাজটি করব সেটি হলো ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ ফুরকানিয়া মক্তব বানাবো, যাতে করে একটা মুসলমানের সন্তানও কোরআন থেকে বঞ্চিত না হয়। আল্লাহু আকবার বলেন। এই ফুরকানিয়া মাদ্রাসা হলো কোরআনুল কারীম সংরক্ষণের সর্বপ্রথম স্টেশন। এটাকে হেফাজত করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এইটাকে হেফাজত করবেন, কোরআনুল কারীমের প্রথম স্টেশনের হেফাজত হবে। সকলে মিলে যেভাবে এই মাদ্রাসাটাকে হেফাজত করা যায়, লাগলে আর্থিকভাবে, লাগলে পরামর্শ দিয়ে, লাগলে শক্তি দিয়ে, লাগলে সমর্থন দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন? কে কে হাত তোলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান বাবাজিরা, হাত নামান। বলছিলাম কোরআনুল কারীম আল্লাহ এমন করে দিয়েছেন, সারা পৃথিবীর পুরো তাগুতি শক্তি মিলেও কোরআনের একটা জবরজের পেশেরও পরিবর্তন করতে পারবে না। কিন্তু যে কথা আপনাদের মনে আছে কিনা, শিয়াদের কথা বলছিলাম। শিয়াদের একটা দল আছে যারা মনে করে আপনি আমি যে পবিত্র পাক কালাম পড়তেছি, এই কালাম, এই কোরআন আসল কোরআন নয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এরাও নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু আসলে তারা মুসলমান নয়। এই শিয়াদের সংক্ষেপে বললাম। শিয়াদের এই মতাদর্শের কারণে যারা আল্লাহকে আল্লাহ মানে, একক মানে, শরীক করে না, নবীজিকে রাসূল মানে, শেষ নবী মানে, শুধুমাত্র হযরত আবু বকর, ওমর, উসমান এনাদের চেয়ে হযরত আলীকে বেশি মর্যাদাবান মানে, এরা কাজটা পাপের করেছে, তারপরেও তারা মুসলমান। আর যে সমস্ত শিয়ারা বলে ওহী আসার কথা ছিল আলীর কাছে, অথবা যে সমস্ত শিয়ারা বলে যে কোরআন বিকৃত হয়েছে, যেই কোরআন নাজিল হয়েছিল নাউজুবিল্লাহ সেই কোরআন নাই, এরা প্রকৃত পক্ষে কোরআনকেই অস্বীকার করে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, আমি এর হেফাজত করব। এই আয়াতকে তারা অস্বীকার করে। এই আয়াতকে অস্বীকার করার কারণে তারা নামে মুসলমান হলেও তাদের ঈমানের লেশটুকু মাত্র নেই। কথাটা কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজে কিছু লোক আছে, এরা শিয়া না, নামে মুসলমানই,
কিন্তু এরাও এই আয়াতকে অস্বীকার করে। এরা হইল মারেফতি ফকির। এই মারেফতি ফকিররা বলে, জিজ্ঞাসা করছে, আমি নিজে জিজ্ঞাসা করছি, নামাজ পড়লেন না কেন? নামাজের সময় নামাজ পড়ে না, আর লোক পাইছে না আমার লোকে দেখা হইব মাহফিলে, এখানে মাহফিলে গিয়া। তো আমি জিজ্ঞাসা করলাম যে মুরব্বী আপনি নামাজ পড়লেন না কেন? আমাদের নামাজ পড়া লাগে না। কেন? আমরা মারেফত নিয়ে আছি। কি নিয়ে আছে? মারেফত নিয়ে আছে। তা আমি কইলাম মারেফত জিনিসটা কি? 30 পারা আছে মৌলবীরা জানে, আর 30 পারা আছে যেটা মৌলবীরা জানে না। মারেফত হইল হেই 30 পারা। কথা বুঝছেন নি ভাই সাহেব? এখন যেমন কুত্তা তেমন মুগুর লাগতো না। আমিও তো মৌলবী মানুষ নাকি? মৌলবী তো চিনছুন না নাকি? মৌলবীর একটা গল্প কইতাম নি? হ্যাঁ, গোপন কথা ফাঁস হয়ে পড়ে যদি? অসুবিধা নাই তো? যুবক ভাইরা আছেন তো আমার লগে? তাইলে মৌলবীর গল্প একটা কই। বৃষ্টি নামছে, বুঝছেন নি? বৃষ্টি যখন নামছে, ছেলে একটা বৃষ্টি দেখা দিছে দৌড়। মৌলবী দেহে বৃষ্টিতে এক ছেলে দৌড় দিছে, কইতাছে এদিকে আইছে। কয় কিরে, বৃষ্টি কি আল্লাহর রহমত না? কয় জি রহমত। কয় তাইলে দৌড়ায় ফলাস করে, আল্লাহর রহমত থেকে কেমন সে ফলায় বেটা, ব্যাক কর। তখন এই ছেড়া বৃষ্টিতে ভিজা ভিজা যায় আর মনে মনে কয় মৌলবী দেহি তুমি নি কোনোদিন দৌড় দাও। কথা বুঝছেন নি? আরেকদিন বৈশা হইছে, দেহে সত্যি মৌলবী দৌড় দিছে, বৃষ্টি নামছে বলে দৌড় দিছে। হুজুর হুজুর একটু দাঁড়ান। কই কিতে হইছে? দৌড়া আর কয় দৌড়াইতে আমার কইতাম আমনে না, আমি বৃষ্টি হয়েছে পরে দৌড় দিছি, পরে কইছেন আল্লাহর রহমত থেকে ফলাই কেটে, অহন আমনে ফলাইন কেড়ে। বেটা ব্যাককল কেরা কইছে ফলাই, আমি রহমতের ভিতরে দৌড়া দৌড়ি করি। আল্লাহু আকবার। এটা হইলো মৌলবী। মৌলবী ব্যাককল থাকে না, মৌলবী চালাক থাকে। কথা বুঝছেন নি? এখন এই বেটা তো মৌলবীর পাল্লায় পড়ছে, আমিও তো মৌলবী। কথা বুঝেন নাই? আমি কইলাম ভাই সাহেব তাই নাকি? 30 পারা মৌলবীরা জানে আর 30 পারা আপনি জানো? কয় হ্যাঁ জানি। আমি কইলাম তাইলে এই 30 পারাতে একটা আয়াত আমারে শোনাই। অহন তো আর কইতে পারলা, অহন আর কইতে পারে না। এগুলি হলো ভণ্ডামি। এগুলি কি? ভণ্ডামি। যার কাছে যেই জিনিস নাই সে সেই জিনিসের দাবি করার নাম হইল ভণ্ডামি। এই ভণ্ড ফকির যারা আছে এরা দাবি করে এদের কাছে 30 পারা আলাদা আছে, যেটা মৌলবীরা জানে না। এটা আপনি যদিও হাসির ছলে জিনিসটা আমি বললাম, আপনি হাসির ছলে নেবেন না। এটা কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ যে বলেছেন আমি কোরআন নাজিল করেছি, আমি এর হেফাজত করব, এই আয়াত বিরোধী। এটা প্রকৃতপক্ষে আল্লাহ যে আল্লাহর রাসূলকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে সবটা আপনি পৌঁছায়া দিন, কোনো কিছু গোপন করবেন না। যদি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি পৌঁছায়া না দেন তাহলে আপনি রিসালাতের দায়িত্বকেই অস্বীকার করলেন। অতএব যদি বলা হয় 30 পারা নবীজি গোপন রেখে হযরত আলী আহলে বাইত যারা আছে তাদের মাধ্যমে মারেফতি ফকিরদের কাছে দিয়ে গেছে, আর 30 পারা মৌলবীরা জানে, তাইলে বলতে হবে 30 পারা নবীজি গোপন রেখেছেন। অথচ আল্লাহ বলেছেন যা কিছু নাজিল হয়েছে সব পৌঁছায় দিন, একটাও গোপন করবেন না। যদি গোপন করেন আপনি রিসালাতের দায়িত্বই পালন করলেন না। এই মারেফতি ফকিররা যে বলে আমাদের কাছে 30 পারা গোপন আছে, এর মাধ্যমে তারা বলতে চায় নবী রিসালাতের দায়িত্বকে লুকায় রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। এটা ঈমান বিরোধী কথা, এদের ছলনায় পড়বেন না। কথা প্রসঙ্গে যেহেতু এলো, মারেফতটা কারে কয় একটু বলি, বুঝে রাখেন, কাজে লাগবে। মারেফত
সিরাতে মুস্তাকিম নামক একটা রাস্তা আছে। কি আছে? রাস্তা। এটা হলো আসলে রাস্তা না, রাস্তার মতো। কথা বুঝছেন নাকি? রাস্তা মানে এটা দিয়ে বাস চলে, গাড়ি চলে, এরকম না। এটা একটা রাস্তা বা পথ বলা হয়, যেটা দিয়ে যেই আদর্শ অনুযায়ী মানুষ চলে। এই সিরাতে মুস্তাকিম এটা শুরু হয়েছে দুনিয়া থেকে। কোরআন ও হাদিসের নির্দেশ অনুযায়ী সিরাতে মুস্তাকিমের শুরু। এই সিরাতে মুস্তাকিম অনুযায়ী যারা চলবে এদের শেষ হবে জান্নাত। তাইলে সহজ কথায় এমন একটা রাস্তা বা পথ যার শুরু তো দুনিয়াতে, কোরআন হাদিস অনুযায়ী এই পথটাকে ফলো করলে এর শেষ হলো কোথায়? জান্নাত। এই সিরাতে মুস্তাকিম সম্পর্কে আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? যত নামাজ আছে, আলহামদুলিল্লাহ সূরা ছাড়া কোন নামাজ আছে? সমস্ত নামাজের মধ্যে সারাংশ একটা কথা আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুঝছেন না বিষয়টা? না বুঝেন নাই? একটু বুঝেন। যত নামাজ আছে সব নামাজে বাধ্যতামূলক আলহামদু সূরা পড়া লাগে কিনা? লাগে। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনি যদি ইচ্ছা করে আলহামদু সূরা ছেড়ে দেন, আপনার নামাজ হবে না। সমস্ত নামাজে পড়তে হবে। তবে ফরজ নামাজ হইলে প্রথম 2 রাকাতের মধ্যে আবশ্যক, শেষের 2 রাকাতের মধ্যে সুন্নত, আবশ্যক না। তবে প্রথম 2 রাকাতে অবশ্যই পড়তে হবে, আর সুন্নত নফল নামাজের প্রতি রাকাতেই পড়তে হবে। এই যে আলহামদু সূরা আছে, এই সূরার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহু আকবার বলবেন না? আমরা বলি আর রহমানির রহিম, তিনি হলেন পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ বলেন বান্দা কারে কইতাছো? বুঝলাম না, আর একটু ভাঙ্গা কও। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের, বিনিময় দিবসের মালিক। আল্লাহ বলেন বুঝছি, আমার কথাই কইতাছো, কও কি কইবা, বলো কি বলবা? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখা। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথ নয় যাদের উপরে আপনার ক্রোধ পতিত হয়েছে তথা ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানেরা। ইহুদি খ্রিস্টানদের পথে নয়, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করুন। এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হইল সারাংশ কথা। আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর সাথে বান্দার নামাজের মধ্যে ভাব বিনিময় হয়, ভালোবাসা বিনিময় হয়, মোহাব্বতের বিনিময় হয়। এক পর্যায়ে আল্লাহ বলেন বান্দা কি চাও, চাইবা চাও। তখন বান্দা বলে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথ আমাকে দেখাও। এই যে সিরাতে মুস্তাকিম আছে, এই সিরাতে মুস্তাকিমের 4টা অংশ আছে। কয়টা? 4টা অংশ। কথাটা কই থেকে আইছে মনে আসেনি? মারিফত কারে কয় বুঝাইতেছি। ভণ্ড ফিরে ঈমান লইয়া গেলে পরে আর সারাদিন চিল্লাইলেও লাভ হবে না। আগে থেকে সতর্ক হইতে হবে। মনোযোগ দেন। এই যে কিছুদিন পরে আইতেছে সরপলাশের মেলা, এটা হইল ভণ্ড ফিরের আস্তানা। এখানের মধ্যে যাইবেন না, গেলে ঈমান লইয়া নিরাপদে ফিরা কঠিন হইয়া যাইব। কথা বুঝছেন নি? মনে থাকবো নি? এই চরপলাশে যাইবেন না। এটা তাফসীরের কোরআনের মাহফিলে আসছেন। আলো আর অন্ধকার এক হইতে পারে না। আপনি কোরআনের মাহফিলে আসছেন, এইখানে ফুরকানিয়া মাদ্রাসা, কোরআনের প্রথম, কোরআন হেফাজতের প্রথম স্টেশন আছে। এইখানে আসার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি ওই ভণ্ড পীরের পিরালি মাজারে যাবেন না। গেলে কি হবে? ঈমান ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বলছি, আপনি শুনুন। এই যে সিরাতে মুস্তাকিম আছে, এই সিরাতে মুস্তাকিমের 4টা পার্ট আছে। কয়টা পার্ট? 4টা পার্ট। প্রথম পাঠের নাম হইল শরীয়ত। প্রথম পাঠের নাম শরীয়ত। শরীয়ত কাকে বলে? শরীয়ত এটা আরবি শব্দ, এর বাংলা হইল নিয়ম কানুন। শরীয়তের বাংলা কি?
নিয়ম কানুন। আচ্ছা আমাকে একটু বলেন, আমাদের এই যে বাংলাদেশটা চলে, এই দেশের একটা সংবিধান আছে না? এই সংবিধানের কিছু নিয়ম কানুন আছে না? যারা এই সংবিধানের নিয়ম কানুন মেনে চলে তারা সভ্য নাগরিক, আর যারা এই সংবিধানের নিয়ম কানুন মেনে চলে না তারাও কি সভ্য নাগরিক? কথা বলেন, তারা অসভ্য নাগরিক। বাংলাদেশের আইনে মদ খাওয়া হালাল না হারাম? হারাম। কেউ যদি রাস্তায় দাঁড়ায়া থানার সামনে যায় মদ খায়, পুলিশ তারে গ্লাস আইনা দিব মদ খাওয়ার লাগা না ডান্ডা লাগাইব? ডান্ডা লাগাইব। কেন? এই দেশের আইনে লেখা আছে যে মদ্যপান করা বৈধ নয়। তো যেইভাবে একটা দেশের কিছু নিয়ম কানুন থাকে, মুসলমান সে বিশ্বের যে প্রান্তেরই হোক তারও কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন কোরআনে বর্ণিত হয়েছে, এই নিয়ম কানুন হাদিস শরীফে বর্ণিত হয়েছে। কুরআনুল কারীমের 500 আয়াত আছে এই নিয়ম কানুন সম্পর্কিত। কুরআনুল কারীমের এই 500 আয়াতে যেই আদেশ যেই নিষেধ দেওয়া আছে, আর আল্লাহর রাসূলের 3500 হাদিস আছে নিয়ম কানুন সম্পর্কিত, এগুলির মাঝে আদেশ নিষেধ দেওয়া আছে। এই কোরআনের 500 আয়াতের আদেশ নিষেধ আর হাদিসের 3500 হাদিসের আদেশ নিষেধের সম্মিলিত যেই তালিকাটা আছে এইটার নাম হইল শরীয়ত। আপনারা যে ঢোকায় ফালায়া দিতেছে, বলতেছে মৌলবীরা আছে শরীয়ত নিয়ে, নামাজ না পড়লেও কিচ্ছু হয় না, বাবার কাছে গেলে বাবাই তোর মাফের ব্যবস্থা করব। মৌলবীরা শরীয়ত নিয়ে আছে, আমরা মারেফত নিয়ে আছি। এটা একটা ভণ্ডামি। কারণ শরীয়ত মানে আলাদা কিছু না। শরীয়ত মানে হইল কোরআনের নির্দেশ, শরীয়ত মানে হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এটার নাম হইল নিয়ম কানুন, এটার নাম হইল শরীয়ত। শরীয়ত কাকে বলে বুঝতে পেরেছেন? কোরআনের মধ্যে যেই আদেশ নিষেধ আছে, হাদিস শরীফের মধ্যে নবীজি যেই আদেশ নিষেধ দিয়েছেন, এইগুলি মানার নাম হইল শরীয়ত। এই সিরাতে মুস্তাকিমের 4টা পাঠের প্রথম পাঠের নাম হইল শরীয়ত। এই শরীয়ত অনুযায়ী যখন একটা মানুষ চলতে থাকে, শরীয়তে নামাজের কথা বলা হয়েছে, আজান দিলে সে ছুটে মসজিদে যায়। রোজার কথা বলা হয়েছে, রমজান মাসে রোজা রাখে। হজের কথা বলা হয়েছে, হজ করে। যাকাতের কথা বলা হয়েছে, যাকাত দেয়। এভাবে একটা মানুষ শরীয়তের যে আদেশ নিষেধ আছে, পর্দার কথা বলা হয়েছে, পর্দা করে। যত আদেশ নিষেধ আছে এইগুলো মেনে চলতে চলতে একটা সময় এমন আসে যখন আর তার নামাজ বিঘত হয় না, নামাজ কাজা হয় না, রোজা নষ্ট হয় না, হজ ফরজ হইলে বিলম্ব করে না, যাকাত যথাযথভাবে হিসাব করে দেয়, নিজে পর্দা করে চলে, স্ত্রীকেও পর্দায় রাখে, মেয়েকে পর্দায় রাখে, মাকে পর্দায় রাখে, নিজের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে। এক কথায় আল্লাহ যত আদেশ করেছেন সব সে মেনে চলে, এর বরখেলাফ হয় না। এই অবস্থাটার নাম হইল তরিকত। তরিকত কারে কয় বুঝছেননি? এই অবস্থার নাম হইল তরিকত। এই তরিকত অনুযায়ী চলতে চলতে শরীয়তের যে নিয়ম কানুন আছে এগুলি মাইনা চলতে চলতে পরবর্তী স্তরে সে গিয়া পাই হইল তরিকত। এই তরিকত অনুযায়ী চলতে 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 এখন মাওলার সাথে আত্মার একটা সম্পর্ক যে হইছে এটা একটু একটু অনুভব হয়, একটু একটু অনুভব হয়। কেমনে বুঝাই? বোঝানি সম্ভব না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে বলা হয়েছে যে এই তরিকত অনুযায়ী চলতে চলতে বান্দার যে আল্লাহর সাথে সম্পর্ক হয় এটা বোঝানোর কোনো ভাও আছে? উনি বলছেন না, ভাও নাই। নাবালেককে যেমনে তুমি সাবালেক কারে কয় বুঝাইতে পারবা না, অনুরূপ ভাবে তরিকত অনুযায়ী চলতে চলতে আল্লাহর সাথে যে অন্তরের একটা সম্পর্ক হয়েছে এটা যার হয়েছে সে বুঝবো, যার না হয়েছে তারে বুঝাইতে পারবা না। কথা বোঝেন নাই? আপনাদের কাছে বিরক্ত লাগতেছে? একটু মনোযোগ দেন। ছোট একটা বাচ্চা, এই 5-7 বছর বয়স, একটা চকলেটের বয়ম, আরেক পাশে সুন্দরী একজন যুবতী রমণীকে রাখছেন। বাচ্চারে বলছেন কোনটা দিবা? বাচ্চা কোনটা নিব? চকলেট নিব। আর আমার যুবক ভাই বউ তালাশ করতেছে, হুজুরে ফোন দিয়ে কয় হুজুর ভালো একটা মেয়ে দেখেন তো।
এই যুবক ভাইয়ের সামনে যদি নেককার পরহেজগার দেখে পর্দা নিশীন সুন্দরী একটা রমণীরে রাখেন আর 2 বস্তা চকলেট রাখেন, যুবকে কোনটা নিব? চকলেট। এই আসেনি কোন যুবক চকলেট নিয়ে হইয়া? হ্যাঁ আছে? কি করে সর্বনাশ তো করছে। এই আমরা কাও না, এরকম লোক নাই। সর্বনাশ তো কইছে। হ্যাঁ ব্যাক করলেও নিত না, যেটা ব্যাক কল এইটাও নিত না, ব্যাক কলটাও নিত না। চকলেট দিয়ে কি করবো হুজুর, আমার আগে বিয়া পড়াইয়া দেন, ঠিক কিনা বলেন? কারণ হইল সে বালেগ হইছে, এই বালেগের প্রয়োজন সে বুঝে। কথা বুঝছেন? বালেগের প্রয়োজন সে বুঝে। তদ্রূপ এই মানুষটা ওই যে বললাম শরীয়ত অনুযায়ী আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে 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 তরিকত পাইছে, তরিকত অনুযায়ী চলতে চলতে এখন সেজদা দিছে, যখন কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি, বুঝতে পারতেছে আমি যে এটা বলতেছি একেবারে আল্লাহ শুনতেছেন। আল্লাহ বলতেছে তাই তুমি আমার পবিত্রতা বর্ণনা করতেছো। এই আল্লাহর সাথে তার একটা নেটওয়ার্ক পাইতেছে, এটা সে অনুভব করতে থাকে। এই অনুভবের নাম হইল হাকিকত। এরকম পর্যায়ে যখন আসে তখন এই বুড়া মুরব্বিটারে আপনি বাইন্দাও রাখতে পারবেন না। শীত এমনও দেশ আসে বিচ্ছে যে আপনি গরম 1 গ্লাস পানি নিয়ে ছুঁড়ে মারছেন, মাটিতে পড়তেছে বরফ হইয়া। এমনও দেশ আছে। এই দেশের মধ্যে গেলেও ঠান্ডা পানি দিয়া উযু করব, কিন্তু নামাজ থেকে বিরত আপনি রাখতে পারবেন না। বাইন্দা রাখলেও বিরত রাখতে পারবেন না। নামাজ সে পড়বই, কারণ নামাজের সেজদার যে কি মজা তার হাকিকত অর্জন হয়েছে। এই সেজদায় গেলে সে মজা পায়, সেজদায় না গেলে সারা দুনিয়ার সবকিছু তার কাছে তুচ্ছ মনে হয়, ঠিক কিনা বলেন? এই অবস্থা যদি কারো হয় এটার নাম হইল হাকিকত। এই কথা বুঝছেন নি? এই হাকিকত অনুযায়ী চলতে চলতে একটা সময় আসে যখন নামাজের মধ্যে নিয়ত বানছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, সবচেয়ে বড়, সারা দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা সব কিছু চইলা গেছে, আল্লাহর সাথে টেলিফোন ধরছে। দেখছেন না যুবক ভাই যখন মোবাইলে কথা কয়, মোবাইলে কথা কওয়ার সময় কানে মোবাইল লইয়া হাঁটতে থাকে, দেখছেন না? একজনের রাত্রে ফোন দিছে যে, এই মুরব্বীরা শুনুন না, যে খালি যুবক ভাইরা শুনেন, বান্ধবী ফোন দিছে, বুঝছেন নি? পরে মুরব্বীরা শুনতাছুন না তো, শুনুন না, যে খালি যুবক ভাইরা শুনেন। বান্ধবী ফোন দিছে, খেতা গত্তটা হুইত্যা রইছে, কথা কইতাছে আর খেতা চাবাইতাছে। আধা ঘন্টা পরে ফোন রেখে দেয়, খেতা অত্যানি খাইয়েই ফেলছে। কথা বুঝছেন নি? মানে মোবাইলে যখন সংযোগ হয় তখন তার ধ্যানটা ওইদিকে চলে যায়। তখন দেখবেন কেউ কথা কইতে কইতে যায় হাঁটতাছে, হাঁটতাছে কথা কইতাছে, কেউ এদিক যাইতাছে, কেউ হেদিক যাইতাছে, আর কেউ খেতা কামড়ায় খাইয়া ফালাইতাছে। কেন? এই মোবাইলের ধ্যানের মধ্যে সে ঢুকছে। এরকম হাকিকত অর্জন হওয়ার পরে একটা সময় আছে নামাজে আল্লাহু আকবার কইছে তো হের কল ওকে হয়ে গেছে, সেকেন্ড উঠা শুরু হয়েছে, আল্লাহর সাথে তার আলাপ শুরু হয়ে গেছে। এখন দুনিয়ার আর কোনো খোঁজ তার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এমন অবস্থা হয়েছে যুদ্ধের ময়দানে নবীজি 2 জন সাহাবীকে বলছে রাত্রে তোমরা পাহারাদারির কাজ করবা। তো 2 জনই সজাগ আছে। হঠাৎ করে একজন বলতেছে, ভাই আমরা 2 জন যদি একসাথে সজাগ থাকি তাইলে তো হতে পারে হঠাৎ করে 2 জনেই ঘুমায়া পড়লাম, শত্রু আইসা আক্রমণ কইরা দিবে। তা না কইরা এক কাজ করা যাক, একজন ঘুমাই আর একজন সজাগ থাকি, তাইলে আবার তার যখন ঘুমে ধরবে অপরজনকে জাগায় দিবে। এই কথা বলে একজন ঘুমাইছে, একজন সজাগ। যেইলা সজাগ হেইলা চিন্তা করতেছে যে অহেতুক সজাগ থেকে কি করব, তো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। এই সাহাবী ছিল মারিফাতুল্লাহ, দাঁড়ায় নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে তিনি সূরা কাহাফ পড়া শুরু করছেন। এইদিকে শত্রু একজন চলে আসছে নবীজির কাফেলার উপর আক্রমণ করার জন্য। আয়েশা দেখে একটা লোক দাঁড়ায় রয়েছে, রাত্রে বেলা অন্ধকার,
আবসা আলোতে দেখা যায় একটা লোক দাঁড়ায় রয়েছে, কিন্তু এটা কি লোক নাকি কোনো গাছের ডোম সে চিন্তা করতে পারতেছে না। স্থির ভাবে সাহাবী তো দাঁড়ায় নামাজ পড়তে আছে, এই যে হাকিকত অর্জন হয়েছে, মজা পাইছে, পড়তে আছে, স্থির দাঁড়ায় রয়েছে। এই লোকটা শত্রু লোকটা বুঝতে পারতেছে না আসলেই কোনো মানুষের মতোই তো লাগে না, তাই লড়ে না কেন, না মনে হয় গাছ তীর নিক্ষেপ করছে, বোঝার জন্য এটা মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করছে। একটা তীর এসে আল্লাহর রসুলের সাহাবী নামাজে দাঁড়ালো, একটা তীর এসে গায়ে আঘাত করেছে, সাহাবী নামাজ ছাড়ে না, আরেকটা তীর নিক্ষেপ করেছে। এইবার সাহাবীর গার থেকে রক্তের ফোঁটা বের হয়ে ঘুমান্ত সাহাবীর গায়ে পড়ছে। তিনি তাড়াতাড়ি চাইয়া দেখেন তীর, দাঁড়ানো সাহাবী জলদি নামাজ শেষ করছেন, নতুবা রাসূলুল্লাহর উপর হামলা হতে পারে। যখন এই রুকুতে চলে গেছেন সঙ্গে সঙ্গে শত্রু বুঝতে পারছে যে এটা মানুষ, সে চলে গেছে। যাই হোক নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে সাথের সাহাবী বলতেছে, ভাই তোমাকে একটা তীর যখন নিক্ষেপ করলো তখন কেন তুমি নামাজ ছেড়ে দিলে না, কেন তুমি আমাকে ডাক দিলে না? তখন ওই সাহাবী বলতেছে, ভাই আমি তোমাকে আল্লাহর কসম করে বলি, আমি যখন নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছি, আমি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে গিয়েছি, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছি, এত ভালো আমার লেগেছে, আমার নামাজ আমার এত ভালো লেগেছে, আল্লাহর কসম করে বলি আল্লাহর রাসূলের নিরাপত্তার বিষয় যদি না থাকতো এই শত্রু আমাকে তীর মেরে মেরে হত্যা করে ফেললেও আমি নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার বলে।